হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, ধার্মিক শ্রেষ্ঠ যুধিষ্ঠির তাঁর নিজের ভাইদের সঙ্গে নিয়ে কিভাবে রাজ্য পালন করেছিলেন তা আমরাও জেনে নেই। সুত বললেন, বিশ্বের পালনকারী শ্রীহরি পরস্পর বিদ্বেষের ক্রোধ রূপ অগ্নিতে দগ্ধ কুরুবংশকে পুনরায় অঙ্কুরিত করে এবং যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে বসিয়ে পরম প্রীত হলেন। ভীষ্মদেব ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে যুধিষ্ঠিরের মনে তত্ত্বজ্ঞানের উদয় হল এবং ভ্রান্তি দূর হল। শ্রীকৃষ্ণকে আশ্রয় রূপে অবলম্বন করে তিনি আসমুদ্র হিমাচল পৃথিবী ইন্দ্রের মতো শাসন করতে লাগলেন। ভীম ও অন্যান্য ভাইয়েরা সম্পূর্ণভাবে তাঁর আজ্ঞাবহ হয়েছিলেন। যুধিষ্ঠিরের শাসনকালে রাজ্যে প্রয়োজনানুযায়ী মেঘ যথেষ্ট বর্ষণ করত, পৃথিবীতে সমস্ত অভীষ্ট বস্তু সৃষ্টি হতো, প্রচুর দুগ্ধবতী গাভী অত্যন্ত আনন্দে দুগ্ধধারায় গোষ্ঠভূমি সিক্ত করত। নদী, সমুদ্র, পর্বত, বনস্পতি, লতা ও ঔষধি সকল প্রত্যেক ঋতুতেই পর্যাপ্তভাবে ফলিত হতো। অজাতশত্রু মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বে প্রজাদের কখনোই আধি ব্যাধি অথবা দৈবিক ভৌতিক ও আত্মিক কষ্ট ছিল না। নিজ আপনজন পাণ্ডবদের দুঃখ নিরসনের জন্য এবং নিজ ভগ্নী সুভদ্রার সুখের জন্য তিনি কয়েক মাস হস্তিনাপুরেই অবস্থান করলেন। তারপর তিনি যখন রাজা যুধিষ্ঠিরের কাছে দ্বারকা যাওয়ার অনুমতি চাইলেন, তখন যুধিষ্ঠির আলিঙ্গন করে তাঁর এই ইচ্ছায় সম্মতি জানালেন। ভগবানের প্রস্থানের সময় মৃদঙ্গ, শঙ্খ, ভেরি, বীণা, ঢোল, ঘণ্টা, দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগল। সেই সময় ভগবানের প্রিয় সখা অর্জুন প্রিয়তম শ্রীকৃষ্ণের রত্নদণ্ড শোভিত মুক্তা মালা বিভূষিত শ্বেতছত্র নিজের হাতে ধারণ করলেন। চলার পথে চতুর্দিক থেকে শ্রীকৃষ্ণের ওপর পুষ্পবর্ষণ হতে লাগল। এইভাবে শ্রীকৃষ্ণ অপূর্ব শোভাযাত্রাসহ যাত্রা করলেন। শ্রীকৃষ্ণের গমন পথে বিভিন্ন স্থানে ব্রাহ্মণগণের উচ্চারিত অমোঘ আশীর্বাদ শোনা যেতে লাগল। হস্তিনাপুরে কুরুকুল রমণীগণ পরস্পর নিজেদের মধ্যে মন আকর্ষিত করা কথোপকথন করছিলেন। তাঁরা বলাবলি করছিলেন যে ইনি সেই সনাতন পরম পুরুষ, যিনি প্রলয়কালেও নিজ অদ্বিতীয় নির্বিশেষ স্বরূপে স্থিত থাকেন। সেই সময় সৃষ্টির মূল এই তিন গুণও থাকে না। হে সখী, আসলে ইনিই তিনি, যার সুন্দর লীলাকীর্তি সমূহ বেদ এবং অন্যান্য গুপ্ত শাস্ত্রে ব্যাস ও অন্যান্য ঋষিগণ বর্ণনা করেছেন। তিনি এক ও অদ্বিতীয় ঈশ্বর এবং নিজ লীলার দ্বারা জগতের সৃষ্টি, পালন ও সংহার করে থাকেন, কিন্তু নিজে তাঁর মধ্যে লিপ্ত হন না। যে সময়ে অজ্ঞানে আচ্ছন্ন নরপতিগণ অধর্মের দ্বারা অর্থাৎ পাপ কার্যের দ্বারা আত্মপোষণ করতে রত হন, তখন ইনিই সত্যগুণকে আশ্রয় করে ঐশ্বর্য, সত্য, ঋত, দয়া ও যশ প্রকটিত করেন এবং জগত কল্যাণের জন্য যুগে যুগে অনেকানেক অবতার ধারণ করেন। আহা, এই যদুকুল ধন্য, কারণ লক্ষ্মীপতি পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ওই বংশে জন্মগ্রহণ করে তাকে সম্মানিত করেছেন। আর ৮৪ কোষ বিস্তৃত এই পবিত্র মধুবন অতিশয় ধন্য, যেখানে তিনি শৈশব ও কৈশোরকালে সর্বত্র ভ্রমণ করে লীলা বৈচিত্র্য প্রকাশ করেছেন। শিশুপালাদি শক্তিশালী রাজাদের পরাজিত করে স্বয়ম্বর সভা থেকে নিজের বাহুবলে যাদের হরণ করে এনেছিলেন, যাদের পুত্র প্রদ্যুম্ন, শাম্ব, আম্ব প্রমুখ, সেই রুক্মিণী প্রমুখ ৮ পাটরানী এবং ভৌমাসুরকে বধ করে যে সব সহস্র সহস্র পত্নীদের জয় করে এনেছেন, তারা সকলেই অতীব ধন্যা। কারণ এরা সকলেই পরাধীন ও অপবিত্র নারীকুলকে পবিত্র এবং উজ্জ্বল করেছেন। এদের মহিমা বর্ণনা করা কি আর কারুর পক্ষে সম্ভব? এদের স্বামী সাক্ষাৎ কমলায়ন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নানা প্রকার প্রিয় বস্তু আহরণ করে এবং স্বর্গীয় পারিজাত প্রভৃতি দুর্লভ বস্তু উপহারের দ্বারা তাদের হৃদয়ে আনন্দ দিয়ে মনোরঞ্জন করেছেন এবং কখনো তাদের ছেড়ে অন্যত্র যেতেন না। হস্তিনাপুরের নারীগণ যখন এরকম কথোপকথন করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসিমুখে তাদের দিকে তাকিয়ে অভিনন্দন জানিয়ে সেখান থেকে দ্বারকার পথে চলতে লাগলেন। যদি কোনো শত্রু তাকে পথমধ্যে আক্রমণ করে, এই আশঙ্কায় অজাতশত্রু রাজা যুধিষ্ঠির স্নেহবশত শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনা তাঁর সাথে দিয়ে দিলেন। অনন্তর অত্যন্ত প্রীতিবশত কুরুবংশী পাণ্ডবগণ শ্রীকৃষ্ণের সাথে সাথে বহুদূর পর্যন্ত অনুগমন করলেন। তাঁরা ভাবী বিরহে কাতর হয়ে পড়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৃঢ়তার সাথে তাঁদের নিবৃত্ত করে সাত্যকী, উদ্ধব প্রমুখ প্রিয় বন্ধুদের সাথে দ্বারকা যাত্রা করলেন। হে শৌনক,
তিনি বহু পথ অতিক্রম করে সৌবীর ও আভির দেশের পশ্চিম দিকে অনার্ত দেশে এসে পৌঁছালেন। পথের মধ্যে জায়গায় জায়গায় স্থানীয় অধিবাসীরা ভগবানকে নানাবিধ উপঢৌকন দিয়ে পূজা আপ্যায়ন করলেন। সন্ধ্যাকালে তিনি দ্বারকার প্রান্তে এসে উপস্থিত হলেন। সূর্য অস্তগামী হল এবং তিনি তাঁর পাঞ্চজন্য নামক শঙ্খের ধ্বনি দ্বারা সকল প্রজাবৃন্দকে নিজের উপস্থিতি সূচিত করলেন। তাঁর সেই শঙ্খ ধ্বনি জগতের ভয়কেও ভীত করেছিল এবং সেই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাঁদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শনের মানসে ঘরের বাইরে বেরিয়ে এল। সকলেই তাঁদের প্রভু শ্রীকৃষ্ণকে অভ্যর্থনার জন্য নানাবিধ ব্যবস্থা করে রেখেছিলেন। তো আসুন বন্ধুরা, দ্বারকাবাসী কিভাবে ভগবানের অভ্যর্থনা করেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।